রেস্টুরেন্টের খাবারের প্রতি কিন্তু আমাদের সকলেরই খুব ভালোবাসা আছে। আজ সেই রেস্টুরেন্টের মতনই একদম খুব সুস্বাদু একটি পদ বানিয়ে নেব বাড়িতেই, তাও আবার খুব সহজভাবে। চলুন আপনাদের সাথে আজ শেয়ার করি বাটার চিকেনের রেসিপি। সাধারণত বাচ্চারা এটা খুবই ভালোবাসে, আমার মেয়ে তো প্রচণ্ড ভালোবাসে। চলুন তাহলে শুরু করি। কিন্তু এখানে 750 গ্রাম মতন চিকেন নিয়ে নিচ্ছি। আমি বোনলেস না, শুধু আমি বোন শুদ্ধই সব রকমের এখানে পিস নিয়েছি। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো হ্যাং কার্ড, মানে কার্ডটাকে মানে দইটাকে আমি কিছুক্ষণ ঝুলিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ভালো পরিমাণে একটু নুন, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতন আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম এখানে একটা অর্ধেকটা একটু লেবুর রস। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাসুরি মেথি। কাসুরি মেথিটা কিন্তু একটু ভালো পরিমাণেই দেবো, কারণ এটা প্রথমে আমরা কিন্তু টিক্কা বানাবো, তারপরে এটার গ্রেভি তৈরি হবে। এরপরে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল, যেটি টিক্কা বানানোর জন্য অবশ্যই প্রথমে খুব জরুরি। এবার ভালো করে জিনিসটাকে চারিদিকে মাখিয়ে নিয়ে তারপরে আমি এই ম্যারিনেশনটাকে রেখে দেবো মিনিমাম 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা বেশিক্ষণও রাখতে পারেন। এরপর যতক্ষণ ওটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি একটি কড়াইতে অল্প একটু তেল দিয়ে আর সাথে 2 ছোট্ট কিউবের বাটার দিয়ে দিলাম। এবার আমরা এটার গ্রেভির প্রসেসটা শুরু করে দিই যতক্ষণ ওটা ম্যারিনেট হচ্ছে। এরপর বাটারটা একটু যখন গলা শুরু হবে তখনই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, সেটি আমি তুলতে ভুলে গেছিলাম। এরপর দিয়ে দিলাম এখানে 3টে মতন শুকনো লঙ্কা। বাটার চিকেন সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয়, তার মধ্যে একটু ঝাল দেওয়ার জন্য আমি এখানে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তবে সেটাও কিন্তু খুব একটা ঝাল নয়। এরপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি করে রাখা। কুচি সেরকম যেরকম ইচ্ছা আপনাদের সেরকম করা যেতে পারে, কারণ এটাকে আমরা পেস্ট করব, তাই জন্য খুব কুচি না করলেও চলবে। একটু কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা টমেটো। যতটা পেঁয়াজ হবে তার ডবল কিন্তু এখানে টমেটোটা দিতে হবে। দিয়ে দিলাম এখানে এবার নুন। এবার দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা কাজু। মোটামুটি আমি এখানে 10টা থেকে 12টা কাজুকে আগে থেকে ভিজিয়ে রেখে তারপরে সেটাকে আমি এখানে দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে ভালো মতন একটু কষতে দেবো। দেখুন যতক্ষণ না টমেটোটা এভাবে গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে ভালো করে জিনিসটাকে কষিয়ে নিতে হবে। আর যখন একদম পুরো গলে যাবে তখন এটাকে ঠান্ডা হতে রেখে দিন। 1 ঘন্টা পর আমরা একটি ননস্টিক কড়াইয়ের মধ্যে 2 কিউব বাটার দিয়ে দিয়েছি। আর এবার আমি যতগুলো চিকেনের পিস ছিল সবগুলোকে এভাবে দিয়ে দিয়েছি। আমরা এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব। মোটামুটি যতক্ষণ না চিকেনটা আমার 80 থেকে 90% মতন কুক হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এটাকে ভেজে নেব। চলুন, এটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটি এবার একদম ঠান্ডা হয়ে গেছে। তো সেটাকে এবার আমি মিক্সির মধ্যে ঢেলে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন আমি পুরোটা এবার মিক্সির মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার এটা পেস্ট বানিয়ে নেব। বাটারের মধ্যে দেওয়া সেই গরম মশলা, শুকনো লঙ্কা, পেঁয়াজ সব কিছুর এত সুন্দর একটি গন্ধ বেরোবে এই সময় যে মনে হবে একদম পুরো বিয়েবাড়ি একটা গন্ধ। দেখুন পেস্ট আমার একদম মিহি হয়ে গেছে, তাই এটাকে আমি আর ছাঁকলাম না। যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি, ছেঁকে দিলে বেশ অনেকটাই নষ্ট হয়ে যায়, সেটি আমরা করতে চাইছি না বলুন। দেখুন এবার আমার চিকেনের পিসগুলোকে কি ইয়ামি লাগছে দেখতে, আর রঙটাও কি সুন্দর এসছে, মানে পুরো একদম যেমন টিক্কা তৈরি হয় সেই রকম লাগছে একদম। আপনাদের কাছে যদি অবশ্যই গ্রিল প্যান থাকে তাহলে সেটিকেও কিন্তু আপনারা অবশ্যই করে নিতে পারেন। দেখুন খুবই সুন্দর দেখতে লাগছে। এরপর যে প্যানটিতে আমি করেছিলাম চিকেনগুলো ভেজেছিলাম সেই প্যানটিতে কিন্তু আমি আবার একটু তেল আর 2 কিউব বাটার দিয়ে দিলাম। বাটারটাই যেহেতু বাটার চিকেন বানাচ্ছি আমরা, তার জন্য একটু বেশিই লাগবে। এবার দিয়ে দিলাম এখানে আবার 2 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে এবার তেলের সাথে আর বাটারের সাথে এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধটা না যাচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো। এখানে অবশ্যই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করবেন। আর হলুদ গুঁড়োটা আমি দিয়েছি অল্প একটু, আপনারা নাও দিতে পারেন, এটাকে স্কিপ করলেও চলবে। এবার মশলাটাকে একটু কিছুক্ষণ তেলের মধ্যে আমরা ভেজে নেব, কিন্তু খেয়াল রাখবেন এই জায়গাতে যেন মশলাটা আবার পুড়ে না যায়। এরপরেই আমরা সেই পেস্টটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে প্রথমে পেস্টটা দিয়ে তারপরে মিক্সিটা ধুয়েও কিন্তু আমি অল্প একটু এখানে জলটা দিয়ে দিলাম। এরপর অল্প কিছুটা সময় ধরে আমরা এই যে মশলাটা আছে সেটিকে এই মশলার সাথে মানে আগে যেই লাল লঙ্কার হলুদটা দিয়েছিলাম আর তেলের সাথে বাটারের সাথে একটু ভালো করে কষিয়ে নেব। খুব বেশিক্ষণও কষাতে হবে না, কারণ যেহেতু মশলা আমার আগে থেকেই কষানো আছে। এরপরে দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো।
আবারও এখানে 2 মিনিট মতন কষিয়ে নেব। তারপরে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম আমি এখানে, যেহেতু নাহলে আবার একটু বেশি লেগে যাচ্ছিলো আর গ্রেভিটাও আমার একটু চাই, তাই জন্য আমি অল্প একটু জল দিয়ে তারপরে এখানে চিকেনের পিসগুলোকে আমি দিয়ে দিয়েছি। চিকেনের পিসগুলো এখানে দেওয়ার পর তারপরে এবার সবগুলো চিকেনের সাথে ভালো করে মশলাটাকে কিন্তু একবার মিশিয়ে নেব। আমি যেরকমভাবে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি, আপনারা হুবহু এভাবে যদি চেষ্টা করে দেখেন তাহলে দেখবেন একদম অথেন্টিক, যেমন রেস্টুরেন্টে আমরা বাটার চিকেন মশলা খাই একদম ঠিক সেরকমই টেস্ট হবে। দেখুন কালারটাও কি সুন্দর এসছে। এবার কষানো আমার মোটামুটি একটু হয়ে গেছে, তাই এবার সামান্য একটু আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার গ্রেভিটা একটু ঠিক ছিল, তাই সেটিকে একটু ঠিক রকম করার মতন আমি এখানে গরম জলটা একটু দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি একটু ক্রাশ করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম এখানে আমুল ক্রিম। ক্রিমটা দেওয়ার পর দেখুন টেক্সচারটাও একদম এত সুন্দর লাগছে, আর ঘর জুড়ে একদম একটি সাংঘাতিক একদম মানে বিয়েবাড়ি টাইপের একটা গন্ধ বেরোচ্ছে। তো চলুন এবার দেখুন আমার বাটার চিকেন মশলাটা কিন্তু একদম হয়ে গেছে, আমার চিকেনটাও একদম সেদ্ধ হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়েও দিলাম। তাহলে বাস লাস্ট এবার আরেকটি মানে স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে এবার দিয়ে দিলাম আমি এখানে একটু মধু দেওয়াটা কিন্তু একটু কম্পালসারি, কারণ জিনিসটাকে একটু ব্যালেন্স করতে একটু সাহায্য করে। আপনারা চিনিও দিতে পারেন, তবে মধু দিলে একটু টেস্টটাও খুব সুন্দর হয়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতন বয়েল করে আমি রেখে দিয়েছিলাম। এই দেখুন তৈরি আমার বাটার চিকেন মশলা, একদম হুবহু রেস্টুরেন্টের মতন। চলুন তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।